ডিয়ার স্টুডেন্ট, আজকে আমি রিলেশন ফাংশনের উপর একটা ভিডিও নিয়ে এসেছি। দেখো, আশা করি বুঝতে পারবে। এই টপিকটা ক্লাস 11এও আছে আর ক্লাস 12এও আছে। মোস্ট প্রবাবলি এটা জেইতেও এখান থেকে প্রচুর প্রবলেম আসে। আর এটা পড়ার জন্য বা বোঝার জন্য যে 11-12 হতে হবে এমন কোনো কথা নয়। যারা 9-10-এ পড়ে তারাও চেষ্টা করলে এটা বুঝতে পারবে। খুবই ইজি একটা জিনিস। আজকের যে টপিকটা আমরা মেন কভার করব, যে বেসিক ক্লাস 11 থেকে যেগুলো আছে, বেসিক ফ্রম ক্লাস 11, এই জিনিসটা নিয়ে একটু আলোচনা করব। ক্লাস 11-এ বেসিক কী কী আমরা পড়েছি সেই বিষয়গুলো নিয়ে একটুখানি বলবো, বা যেগুলো লাগবে। মেন হচ্ছে কার্টেসিয়ান প্রোডাক্ট, রিলেশনের সংজ্ঞা, ডেফিনেশন অফ রিলেশন, ডোমেন রেঞ্জ, টাইপ অফ রিলেশন অ্যান্ড ইকুইভ্যালেন্স রিলেশন। ব্যাস, এই কয়েকটা জিনিসের ওপর আলোচনা করব। প্রথমে আসি বেসিকের কথাবার্তা বলার আগে, বেসিক 11-এ যা যা পড়েছি সেইটা বলার আগে আমি ডাইরেক্ট একটা প্রবলেমে আসছি। এই প্রবলেমটা কি হচ্ছে, যে এই যে মেনলি ডোমেন রেঞ্জ করতে গেলে এই প্রবলেমগুলো প্রচুর লাগে, অনেকে খুব প্রবলেম হয়। এটা নিয়েই আমি প্রবলেমে আসছি। একটা প্রবলেম কি বলেছে এখানে দেখো, এখানে কি ওয়েবিকার মেথড লেখা আছে, ওই মেথডটার দিকে তাকানোর দরকার নেই। নিচে একটা অঙ্ক দিয়েছে, জাস্ট একটা ইনইকুয়ালিটিস। আমরা এই ইনইকুয়ালিটিসটা করবো কীভাবে বা সলভ করবো কীভাবে সেখানে দেখব। তো অঙ্কটা কী দেওয়া আছে, x-1 হোল ইন্টু x-2 হোল ইন্টু 1 - 2x। তাহলে এখানে আমাদের বুঝতে হবে ক্রিটিক্যাল পয়েন্ট কোনগুলো। এখানকার ক্রিটিক্যাল পয়েন্টগুলো কী হচ্ছে, তাহলে x = 1, 2 অ্যান্ড হাফ, এই তিনটা হচ্ছে আমার ক্রিটিক্যাল পয়েন্ট। তো আমরা প্রথমে একটা নাম্বার লাইন ড্র করব। এটা একটা নাম্বার লাইন, স্ট্রেট লাইন। 0, দ্যাট ইজ অরিজিনটা 0, এখানে মাঝামাঝি কোথাও একটা হবে। তাহলে 1 ধরো এটা, 2 ধরো এটা, আর এটা হাফ। জাস্ট ক্রিটিক্যাল পয়েন্টগুলোকে আমরা ড্র করে নিচ্ছি। তার ফলে কি হচ্ছে এখানে, তার ফলে এই যে নাম্বার লাইনটা কটা খণ্ডে বিভক্ত হচ্ছে, এই দিকটা হচ্ছে একটা খণ্ড, এইটা একটা খণ্ড, এইটা একটা খণ্ড এবং এ পাশটাও একটা খণ্ড। তার টোটাল 4টা খণ্ডে বিভক্ত হচ্ছে। 1, 2, 3 অ্যান্ড 4, টোটাল 4টা খণ্ডে এই নাম্বার লাইনটা বিভক্ত হয়ে যাচ্ছে। তাহলে আমরা এবার দেখব হাফের আগে, মানে লেস দেন হাফ, মানে হাফের এই দিকে যে কোনো একটা পয়েন্ট এই ইনইকুয়েশানে বসিয়ে আমরা চেক করব। বসিয়ে চেক করে দেখব জিনিসটা পজিটিভ হচ্ছে ইয়া নেগেটিভ হচ্ছে। তাহলে হাফের আগে কোনো একটা পয়েন্ট আমরা খুব ইজিলি বলতে পারি 0। তো 0 এই ইকুয়েশানে পুট করলে আমরা কি পাচ্ছি, 0 - 1 হোল ইন্টু 0 - 2 হোল ইন্টু 1 - 0। তার মানে এটা খুব ইজিলি বলতে পারবো এটা হচ্ছে আমার নেগেটিভ কোয়ান্টিটি, এটা নেগেটিভ কোয়ান্টিটি অ্যান্ড এটা অলসো পজিটিভ কোয়ান্টিটি। তার মানে তিনটার প্রোডাক্ট তাহলে কী হয়ে গেল, তিনটার প্রোডাক্ট আমার পেয়ে গেলাম একটা পজিটিভ কোয়ান্টিটি। পজিটিভ কোয়ান্টিটি মানে কার্ভটা তাহলে কী হবে, ওপর থেকে উঠবে, ওপর থেকে নামবে, মানে পজিটিভ থেকে নেগেটিভের দিকে আসবে। এই যে ক্রিটিক্যাল পয়েন্ট হাফ, 1, 2 এইসব পয়েন্টগুলোতে 0 হবে। এইবার হাফ থেকে 1-এর মধ্যে কোনো একটা পয়েন্ট নিয়ে আমরা চেক করে একইভাবে চেক করব। চেক করে আমরা দেখতে পাবো এটা এইভাবে আসবে, এবং 1 থেকে 2-র মধ্যেও আমরা দেখতে পাবো এইভাবে আসবে, এবং জিনিসটা এইভাবে হয়ে যাবে। তো এটা কি করা হলো, প্রথমেরটা হলো, তো প্রথমেরটা জাস্ট আমরা অঙ্কটা করলাম, অঙ্ক করে দেখলাম। এবার বাকিগুলো আর করলাম না। কেন, এই যে x-1-এর পাওয়ারটা আমরা দেখব। x-1-এর পাওয়ারটা কিছু নেই, 1 মানে অট পাওয়ার। দেখো অড হলে কার্ভটা যেভাবে যাচ্ছে এই ওয়েবের মতো করে যাবে। আর যদি কার্ভটা যদি আমার পাওয়ারটা যদি কোথাও যদি ইভেন থেকে থাকতো, তাহলে যেখানে মিট করবে সেখান থেকে জাস্ট উঠে যাবে। আর অড থাকলে জিনিসটা ওয়েভ হলো, আর ইভেন থাকলে যেখানে মিট করবে সেখানে উঠবে। এই হচ্ছে ব্যাপার। এই দুটো জিনিস আমরা মাথায় রাখলে এটা বুঝতে পারবো। তো এই অঙ্কটার ক্ষেত্রে তাহলে আমরা কী কী দেখতে পাচ্ছি কার্ভটাতে, এই ওপরের অংশটা দ্যাট ইজ এইটা হচ্ছে আমার পজিটিভ, এটাও পজিটিভ। তাহলে আমার কি দরকার, > 0 দরকার। তার মানে আমরা কি লিখতে পারি, x বিলংস টু -∞ থেকে হাফ ইউনিয়ন হাফ টু ইউনিয়ন 1 to 2। তাহলে এই রিজিয়নটার মধ্যে কার্ভটা কী হয়ে যাচ্ছে, এই রিজিয়নটার মধ্যে কার্ভটা আমার পজিটিভ হচ্ছে।
তাহলে এইভাবেই আমরা এক্সটা কার মধ্যে থাকবে এইভাবেই আমরা আলোচনা করব। এইটার যে মেথডটা করা হলো এই মেথডটাকেই বলা হচ্ছে ওয়েভি কার্ভের মেথড। ওয়েভি কার্ভ কেন? এই যে ওয়েভের মতো করে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি, একটা ওয়েভ বা তরঙ্গ এইভাবেই যায়, সেই জন্য একে বলা হচ্ছে ওয়েভি কার্ভ। আশা করি ব্যাপারটা বুঝতে পারছো। তো এইরকম করে পরে আর একটা প্রবলেম নিয়ে আমি আলোচনা করব, পরের প্রবলেমটাও তোমরা দেখো। তো প্রবলেমটা কি আছে এখানে তোমরা দেখতে পাচ্ছ, x minus 1 x into 2 to the power x minus 1 3 to the power x minus 9 and x minus 3 is less than 0। তাহলে এখানেও সেই একইভাবে আমরা ক্রিটিক্যাল পয়েন্ট ফাইন্ড আউট করব। তো ক্রিটিক্যাল পয়েন্টটা ফাইন্ড আউট করার জন্য এখানে কি করব, x এর ভ্যালু কি হলে 0 হবে? এখানে x এর ভ্যালু দেখতে পাচ্ছি x ইকুয়ালস টু 0 হলে এই কার্ভটা 0 হবে। আবার 2 to the 0 minus 1 ইকুয়ালস টু 0 এটাও ম্যাচ করে যাচ্ছে, তাহলে x ইকুয়ালস টু 0 এই দুটোকে ম্যাচ করাচ্ছে, x ইকুয়ালস টু 0 এই দুটোকে ম্যাচ করে দিচ্ছে, এই দুটোকে ম্যাচ করছে। আবার 3 to the power x minus 1 3 to the power x ইকুয়ালস টু যদি 9 লিখি তাহলে এখান থেকে x এর ভ্যালু কী পেয়ে যাব? x এর ভ্যালু আমরা কী পেয়ে যাব? 2 পেয়ে যাব। তাহলে 2 ইজ দ্য অ্যানাদার ব্রেকিং পয়েন্ট অর ক্রিটিক্যাল পয়েন্ট। তাহলে 0,2। আর একটা কী আসবে? x minus 3, তাহলে x minus 3 যদি লিখি আমরা, x minus 3 যদি লিখি তাহলে x minus 3 থেকে কী পাবো? x ইকুয়ালস টু 3 পেয়ে যাচ্ছি, তাহলে অ্যানাদার ব্রেকিং পয়েন্ট মাস্ট বি 3। তাহলে ব্রেকিং পয়েন্ট আমরা পেয়ে গেলাম। পুরো সেই আগের মতো জিনিসটা নিয়ে আলোচনা করব। এবার আগেরটা কী ছিল? একটা পলিনোমিয়াল, আর এখানে কি আছে? এটা হচ্ছে এক্সপোনেনশিয়ালি আছে। তো আগেরটা পলিনোমিয়াল ছিল, যেভাবে ওয়েভ চলে যাচ্ছিল এক্সপোনেনশিয়ালি সেভাবে ওয়েভ হবে না, এটা আমাকে পুরোটাই চেক করে দেখতে হবে। তার জন্য আমরা প্রথমে নাম্বার লাইন ড্র করলাম প্রথমে। তো নাম্বার লাইনের 0 2 3 এই তিনটা পয়েন্টকে আমরা প্লট করব। এটা হচ্ছে 0, এদিকটা করছি 2 আর এদিকটা হচ্ছে 3। সেই আগের মতো এইটা একটা খণ্ড, এটা একটা খণ্ড, এটা একটা খণ্ড এবং এইটা পুরোটা একটা খণ্ড, টোটাল 4টা রিজনে ডিভাইড করছে নাম্বার লাইনটাকে। 4টা রিজন পেলাম। 0-র আগে কোনো একটা পয়েন্ট যদি নিই তাহলে 0-র আগের পয়েন্টের জন্য তার মানে ভ্যালু কী পাচ্ছি? 0-র আগের যে কোনো একটা পয়েন্ট, সাপোজ -1 যদি আমি বসাই তাহলে x এর ভ্যালু -1 যদি হয় তাহলে এটা নেগেটিভ ভ্যালু। তারপর 2 to the power x minus 1 দ্যাট ইজ 2 to the power -1 মানে হাফ -1, হাফ -1 তাহলে কত হবে? একটা নেগেটিভ কোয়ান্টিটি আসবে, তাহলে সেটার ভ্যালু হচ্ছে একটা নেগেটিভ। একইভাবে 3 to the power x minus 1 দ্যাট ইজ 3 to the power -1 -9, তাহলে 3 to the power -1 মানে কি 1/3 -9 দ্যাট ইজ অলসো নেগেটিভ। আবার -1 -3 সেটার ভ্যালুও নেগেটিভ, তাহলে 4টা নেগেটিভ মানে ভ্যালুটা কী হয়ে যাচ্ছে? ভ্যালুটা আমার পজিটিভ হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে কার্ভটা কী হবে? ওপর থেকে নামবে। সেই একইভাবে তারপরেরটার জন্য 0 থেকে 2-র মধ্যে একটা পয়েন্ট নেব, 0 থেকে 2-র মধ্যে সাপোজ আমরা 1 নিচ্ছি একটা পয়েন্ট, তাহলে x এর ভ্যালু যখনই 1 নেব, ফার্স্টে 1 মানে কি? পজিটিভ। দেন 2 to the power 1 -1 দ্যাট ইজ 2 -1 সেটাও পজিটিভ। 3 to the power 1 -9 সেই 3 -9 সেটাও পজিটিভ, বাট 1 -3 সেটা হয়ে যাবে আমার নেগেটিভ। তার মানে এর ভ্যালু কী হবে? আলটিমেট নেগেটিভ। তাহলে 0 থেকে 2-র মধ্যে হয়ে গেল আমার নেগেটিভ ভ্যালু। সেই একইভাবে 2 থেকে 3-এর মধ্যে একটা পয়েন্ট নিজের মতো করে ভাববো, আমার যেটা ইজি হবে। সাপোজ 2.5 ভাবছি, তাহলে 2.5 x এর ভ্যালু যদি নিই তার ভ্যালুও হয়ে যাচ্ছে আমার পজিটিভ ভ্যালু। দেন 2 to the power 2.5, তা 2 to the power 2.5 হুইচ ইজ গ্রেটার দেন 2 স্কোয়ার অবশ্যই হবে, মানে 4-এর থেকে একটু বেশি হবে। 4-এর থেকে বেশি নাম্বার থেকে 1 যদি সাবস্ট্রাক্ট করা হয়, এই যে 1 যদি সাবস্ট্রাক্ট করা হয় তাহলে ভ্যালুটা কী হয়ে যাবে? পজিটিভ ভ্যালু। সেই একইভাবে 3 to the power 2.5 3 স্কোয়ার মানে তো 9, তাহলে 2.5-এর ভ্যালু 3 to the power 2.5-এর ভ্যালু অবশ্যই 3 স্কোয়ারের থেকে বেশি হবে, মানে 9-এর থেকে বেশি হবে। তাহলে 9-এর থেকে বেশি কোনো একটা নাম্বার থেকে, 9-এর থেকে বেশি কোনো নাম্বার থেকে যদি 9 বাদ যায় তাহলে এই অংশটার ভ্যালু কী হয়ে যাবে? এই অংশটার ভ্যালুও আমাদের হয়ে যাবে, তাহলে এর ভ্যালুটাও তাহলে পজিটিভ হয়ে যাবে। তাহলে এইবার আসবো 2.5 - 3 2.5 - 3 সেটার ভ্যালু হয়ে গেল আমার নেগেটিভ।
তাহলে তারপরের অংশের ভ্যালুও আমরা তাহলে কী পেয়ে যাচ্ছি, নেগেটিভ ভ্যালু। তাহলে 3টা পজিটিভ একটা নেগেটিভ, মানে আলটিমেট ভ্যালুটা হয়ে যাচ্ছে নেগেটিভ। সেই একইভাবে 3-র পরে কোনো না কোনো একটা পয়েন্ট আমরা ভাববো, 3-র পরের পয়েন্টটা আমরা 4, 5, 6 যেটা খুশি নিতে পারি। সাপোজ আমি 5 নিচ্ছি, তাহলে 5 নিলে ভ্যালু কী হবে, এক্সের ভ্যালু 5 মানে কি, সেটা হয়ে যাবে আমার পজিটিভ। তাহলে 2 to the 5 - 1 তোমরা জানো, সেটাও তোমার পজিটিভ হবে। 3 to the 5 - 9 সেটাও অবভিয়াসলি পজিটিভ হবে। 5 - 3 সেটাও পজিটিভ হবে। তার মানে 4টা পজিটিভ, মানে আলটিমেট ভ্যালুটা পজিটিভ হয়ে গেল। তাহলে এটাও দেখো একটা ওয়েবের মতো আসছে না, সেই জন্য এটাকেই বলা হচ্ছে ওয়েবি কার্ভ মেথড। ওয়েবি কার্ভ মেথড বলে যে বিশাল কিছু ব্যাপার, চিন্তাভাবনা কিছু করার দরকার নেই, জাস্ট আমরা ভ্যালুগুলো পুট করে করে ভাববো, দিলে যেটা যে রিজনে পড়বে তাকে সেই রিজনে লিখব। এবার এই কোশ্চেনে কী দেওয়া আছে দেখো, কোশ্চেনে তোমরা এখানে দেখে বুঝতে পারছো যে এটা লেস দেন জিরো। লেস দেন জিরো মানে নেগেটিভ কোয়ান্টিটি। তাহলে নেগেটিভ কোথায় কোথায় আছে, আমরা দেখতে পাচ্ছি এইটা নেগেটিভ, এটাও নেগেটিভ, তাই না? এই নিচের দুটো নেগেটিভ, আর এটা পজিটিভ, এটাও পজিটিভ। তাহলে লেস দেন জিরো মানে নেগেটিভ কোয়ান্টিটি চাই। তাহলে নেগেটিভের জন্য আমরা তাহলে কী লিখতে পারি, এক্স বিলংস টু 0 to 2 ইউনিয়ন 2 to 3। তাহলে এইটা হয়ে যাবে আমার সেই রিজিয়ন। এইটা কি হয়ে যাবে, এটা আমার সরি x belongs to this, হ্যাঁ। এবার আমরা স্টুডেন্ট আগে তো দুটো অঙ্ক বোঝালাম ওয়েবি কার্ভ মেথড দিয়ে। আশা করবো এই অঙ্কটা তোমরা নিজেরা ট্রাই করবে। তার জন্য প্রথমে বলছি এই অঙ্কটা এখানেই পজ করে নিজেরা ট্রাই করো, তারপর আমার সাথে মেলাও। যদি ঠিক থাকে তো ভালো, অঙ্কটা শিখে গেলে। যদি কোনো প্রবলেম থাকে আমার সাথে তোমরা কন্ট্যাক্ট করো, আমি অবশ্যই তোমাদের কনফিউশন ক্লিয়ার করার চেষ্টা করব। আমার এই ভিডিওর নিচে হোয়াটসঅ্যাপ গ্রুপের একটা লিঙ্ক দেওয়া আছে, ওই লিঙ্কে জয়েন করে তোমরা তোমাদের মতো করে প্রবলেম পাঠাতে পারো। আমি যথাসম্ভব প্রবলেমটা সলভ করে দেওয়ার চেষ্টা করব দেন অ্যান্ড দেন। তো এই প্রবলেমটা নিয়ে আলোচনা করছি, একটুখানি দেখো প্রবলেমটা। তাহলে কি হচ্ছে এখানে, x - 2 বাই x + 2 মাইনাস 2x - 3 বাই 4x - 1 ইজ গ্রেটার দেন 0। তাহলে বাই কী হবে, x + 2 হোল ইন্টু 4x - 1। দেন কর্নার মাল্টিপ্লিকেশন হবে। কর্নার মাল্টিপ্লিকেশন হলে 4 একে 4, 4x স্কোয়ার মাইনাস 4 2 8, 8x মাইনাস x প্লাস 2 মাইনাস এখানে কর্নার মাল্টিপ্লিকেশন হবে 2x স্কোয়ার মাইনাস 3x প্লাস 4x মাইনাস 6 ইজ গ্রেটার দেন 0। তো কী হলো, 2x স্কোয়ার প্লাস 4x আবার মাইনাস 3x মাইনাস 6। দেন এখানে কি আসছে, x প্লাস 2 হোল ইন্টু 4x মাইনাস 1, আর ওপরে কি আছে 4x স্কোয়ার 2x স্কোয়ার সাবস্ট্রাকশন হবে, তার মানে কী হয়ে গেল শুধু 2x স্কোয়ার। আর এখানে কী হবে 9x, এখানে যে অংশটা থাকছে 8x মাইনাস x, তারপর 9x, আর এখানে আছে মাইনাস প্লাস x। 9x থেকে আর একটা যদি x যদি বাদ যায় মাইনাস 9x, আর এখানে মাইনাস x, তার মানে কি হয়ে যাবে আমার এটা মাইনাস 10x। আচ্ছা এখানে প্লাস 2 আর এটা কী হবে প্লাস 6, তাহলে 6 2 8 প্লাস 8 হয়ে যাবে, হুইচ ইজ গ্রেটার দেন 0। তাহলে ওপরের অংশটা থেকে আমরা খুব ইজিলি 2 কমন নিতে পারি। 2 কমন নিলে জিনিসটা কি আসছে লক্ষ্য করো। তাহলে ওপরের অংশটাকে 2 কমন নিলে আমরা কি পাচ্ছি, আগেরটাতে তোমরা দেখেছো। তাহলে x স্কোয়ার মাইনাস 5x প্লাস 4 বাই নিচে কি আছে x প্লাস 2 হোল ইন্টু 4x মাইনাস 1 ইজ গ্রেটার দেন 0।
এই যে এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 4, 4 আর 1 অ্যাড করলে মাইনাস প্লাস 5 হয়ে যাচ্ছে। তাহলে একে আমরা ফ্যাক্টরাইজ করে নেব, 2 ইন্টু এক্স মাইনাস 4 ইন্টু এক্স মাইনাস 1 বাই এক্স প্লাস 2 ইন্টু 4x মাইনাস 1 ইজ গ্রেটার দেন 0। এইবার এটাকে আমরা ওয়েভিকার মেথডে কার্ভটা আঁকবো। তাহলে এখানে ব্রেকিং পয়েন্ট বা ক্রিটিক্যাল পয়েন্ট আমরা কী কী পাবো? ক্রিটিক্যাল পয়েন্ট আমরা এখানে পেয়ে যাব, এটা অন্য কালার নিয়ে নিই, ধরো এটা ক্রিটিক্যাল পয়েন্ট আমরা কী পেয়ে যাব? -2 1/4, এই অংশটা থেকে কী পেয়ে যাব? -2, এই অংশটা থেকে পাবো 1/4, এই অংশটা থেকে 1 অ্যান্ড এই অংশটা থেকে 4, আর 2 তো পজিটিভ, সেটা নিয়ে আমার কোনো ভাবার দরকার নেই। তাহলে এবার আসি ব্রেকিং পয়েন্টগুলো লিখে নিচ্ছি। তাহলে এটা হচ্ছে -2, সাপোজ এটা হচ্ছে 1, 1/4 তো 1-এর আগেই আসবে, 1/4, আর একটা কী আসছে? অনলি 4। এই চারটা হচ্ছে ব্রেকিং পয়েন্ট। এইবার আমরা এদের মধ্যে যে কোনো একটা রিজিয়নের ভ্যালুটা আমরা দেখব পজিটিভ কি নেগেটিভ। যেহেতু প্রত্যেকের পাওয়ারে আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকের পাওয়ারে কি আছে? এভেন, কিছু নেই মানে এভেন আছে, 1 আছে, কিছু নেই 1 আছে, 1 মানে অড আছে, অড পাওয়ার মানে যেভাবে ওয়েভ যাচ্ছিল সেভাবে যাবে। যদি ইভেন পাওয়ার থাকতো যেভাবে আসছিল সেইখানে ক্লিক হয়ে আবার অন্যভাবে বেরিয়ে যাবে। এবার আমরা খুব ইজিলি এই যে -2 থেকে 1/4-এর মধ্যে একটা পয়েন্ট নিতে পারি 0। 0 নিয়ে ক্যালকুলেশন করা অনেকটা ইজি হয়। 0 নিলে এই ফার্স্ট যেটা অংশটা x-4, এই অংশটা কী হয়ে যাবে? নেগেটিভ। x-1 এটাও কিন্তু নেগেটিভ, বাই +2 মানে পজিটিভ, এটা -1 মানে নেগেটিভ, মানে তিনটা নেগেটিভ একটা পজিটিভ। তার মানে এই যে রিজিয়নটার মধ্যে আমরা কি পাবো? নেগেটিভ রিজিয়ন পাবো। তাহলে কার্ভটা আমরা কিভাবে ড্র করব? তাহলে এই কার্ভটার মধ্যে এইটুকুর মধ্যে আমরা কি পাচ্ছি? নেগেটিভ পাচ্ছি। নেগেটিভ মানে নিচ থেকে যাবে, তাহলে তারপরে একেবারে ওয়েভের মতো করে বেরিয়ে যাবে, আর এদিকেও সে ওপরের দিকে উঠে যাবে। তাহলে এবার আমার কি দরকার? গ্রেটার দেন 0। গ্রেটার দেন 0 তাহলে কী হবে? দেয়ারফোর উই মে রাইট x বিলংস টু -∞ to -2, -∞ to -2 ইউনিয়ন আবার 1/4 to 1, 1/4 to 1 ইউনিয়ন 4 to ∞। এইটাই হয়ে যাবে আমার এই রিজিয়ন। তাহলে এইটাই হয়ে যাবে আমার রিকোয়ার্ড রিজিয়ন। এই জিনিসটা একটু আমাদের মাথায় রাখতে হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো এই অংশগুলো। এইগুলো সব ক্লাস 11-এর বেসিক ম্যাথামেটিক্সের জিনিসপত্রগুলো। এইগুলো একটু এর জন্য বললাম কেন, তোমরা ফাংশনের ক্লাসে এলে বুঝতে পারবে, এর সাথে সব কানেকশান আছে। এবার আমরা রিলেশান যে চ্যাপ্টারটা, সেই চ্যাপ্টারে আস্তে আস্তে করে ঢুকছি। এবার রিলেশানের প্রথম যে জিনিসটা আমরা বলেছিলাম 5টা টপিকের মধ্যে বা 5টা জিনিসের মধ্যে, ফার্স্ট বলেছিলাম কার্টেশিয়ান প্রোডাক্ট। হোয়াট ইজ কার্টেশিয়ান প্রোডাক্ট? কার্টেশিয়ান প্রোডাক্ট জানার আগে আমাকে জানতে হবে প্রোডাক্ট, এই যে জিনিসটা, প্রোডাক্ট জিনিসটা কি? প্রোডাক্ট মানে গুণফল, মানে দুটো নাম্বারের গুণফল হয় আমরা জানি। 3 × 2 দ্যাট ইজ 6, আবার 2 × 3ও 6। এখানেও সেরকম দুটো সেটের প্রোডাক্ট, দুটো সেটের প্রোডাক্টটাকে বলা হয় কার্টেশিয়ান প্রোডাক্ট। যেমন আমরা প্রথমেই এখানে বলা আছে গিভেন টু নন এমটি সেট A and B the set of all order pairs x y where x belongs to capital A, y belongs to capital B, A be the non empty set is called the Cartesian product of A B। তার মানে কি হলো, মেন কথা হচ্ছে এইটুকু অংশটা A × B হচ্ছে অর্ডার পেয়ার x, y, এমনভাবে লেখা হবে ফার্স্টেরটা A সেটের মধ্যে থাকবে আর সেকেন্ডেরটা B সেটের মধ্যে থাকবে। আমি একটা এক্সাম্পল দিয়ে যদি বোঝাই, এটাকে নিলাম সাপোজ 1 2 3, আর বিটাকে নিচ্ছি ধরো A, B। তাহলে A × B এই যে জিনিসটা, তাহলে কি আসবে? ফার্স্টেরটা হতে হবে তোমাকে A সেটের মধ্যে, আর সেকেন্ডেরটা কি হতে হবে? B সেটের মধ্যে। তাহলে A সেটের মধ্যে হলে 1 আর B সেটের মধ্যে হবে A। A সেটের মধ্যে আবার আছে 1, B সেটের মধ্যে B আছে। A সেটের মধ্যে আছে 2, B সেটের মধ্যে A।
সেই একইভাবে 2a হলো 2b হবে, আবার 3a হবে আর 3b হবে। তার মানে এই প্রত্যেকটা এলিমেন্ট হচ্ছে a ক্রস b এর এলিমেন্ট। তার মানে ফার্স্ট এলিমেন্টগুলো যেটা আমরা দেখতে পাচ্ছি, যে ফার্স্ট এলিমেন্টগুলো প্রত্যেকটা কিন্তু এ সেটের মধ্যে অন্তর্গত, আর এই যে সেকেন্ড এলিমেন্টগুলো প্রত্যেকটা কিন্তু আমাদের বি সেটের মধ্যে অন্তর্গত। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তাহলে আমরা ইন জেনারেলি তাহলে এ ক্রস বি যা বললাম, তাহলে বি ক্রস এ কি একই হবে? বি ক্রস এ আর এ ক্রস বি কি একই হবে? না, হবে না। কেন? বি ক্রস এ হতে গেলে বির এলিমেন্টটা আগে হতে হবে আর এর এলিমেন্টটা পরে হতে হবে। বি ক্রস এ মানে বির এলিমেন্ট আগে আর এর এলিমেন্টটা পরে। তাহলে 1 আর এ আর 1 এই জিনিসটা তো একই হবে না। 1a আর a1 জিনিসটা কি তোমাদেরকে একই মনে হচ্ছে? এটা কখনোই একই নয়। তাই আমরা এ ক্রস বি আর বি ক্রস এ কে সমান বলতে পারবো না। ইন জেনারেলি যদি দুটো সমান হয় তবে কি হয়তো সমান বলতে পারি, কিন্তু এক্ষেত্রে বলতে পারবো না। এবার আরেকটা জিনিস, মজাদার জিনিস তোমাদেরকে বলি, এতে কটা এলিমেন্ট আছে? 3টা, বিতে আছে 2টো এলিমেন্ট, আর এ ক্রস বিতে কটা আছে? 2 3 4 আর নিচে 5 6, 6টা এলিমেন্ট। তার এখানে 3টা এলিমেন্ট, এখানে 2টো এলিমেন্ট, তাদের প্রোডাক্ট হয়ে গেল 6টা এলিমেন্ট। তাহলে আমরা কি বলতে পারি? নাম্বার অফ এলিমেন্ট ইন এ ক্রস বি ইকুয়ালস টু কী হবে? নাম্বার, এটা অন্য কালার নিই, জিনিসটা তোমাদের পরে বুঝতেও সুবিধা হবে। ও সরি, নাম্বার অফ এলিমেন্ট ইন এ ক্রস বি ইকুয়ালস টু আমরা কী লিখতে পারি? নাম্বার অফ এলিমেন্ট ইন এ ইন্টু নাম্বার অফ এলিমেন্ট ইন বি। এই জিনিসটা আশা করি তোমরা বুঝতে পারবে। ব্যাস, নেক্সট স্লাইডে আমরা চলে যাব। নেক্সট স্লাইডে কয়েকটা নোট নিয়ে কথাগুলো বলেছে, আমি যে কথাগুলো বলেছি সেইগুলোই মেনলি বলা আছে। ফার্স্টে যেটা বলেছে, টু অর্ডার পেয়ার আর ইকুয়াল, দুটো অর্ডার পেয়ার ইকুয়াল হবে ইফ অ্যান্ড অনলি ইফ দ্য করেসপন্ডিং ফার্স্ট এলিমেন্ট আর ইকুয়াল অ্যান্ড দ্য সেকেন্ড এলিমেন্ট আর অলসো ইকুয়াল। মেন কথা হচ্ছে দুটো এলিমেন্ট, অর্ডার পেয়ারের দুটো এলিমেন্টের সাথে যদি ইকুয়াল হয়ে যায় তখন গিয়ে বলবো সেটা হচ্ছে ইকুয়াল। দ্যাট ইজ এক্স কমা ওয়াই ইকুয়ালস টু ইউ কমা ভি যদি হয়, ইফ অ্যান্ড অনলি ইফ কী হবে? এক্স ইকুয়ালস টু ইউ অ্যান্ড ওয়াই ইকুয়ালস টু ভি। ফার্স্টেরটার সাথে ফার্স্টেরটা ইকুয়াল হতে হবে অ্যান্ড সেকেন্ডের সাথে সেকেন্ডের ইকুয়াল হবে। ক্লিয়ার? তারপর এটা কী বলেছে? নাম্বার অফ এলিমেন্ট ইন এ ইজ পি অ্যান্ড নাম্বার অফ এলিমেন্ট ইন বি ইজ কিউ। দ্যাট ইজ এন অফ এ ক্রস বি ইকুয়ালস টু পি ক্রস কিউ বা পি ইন্টু কিউ। এটা একটু আগেও আমরা বলেছি। তারপরে এই যে দুটো থাকলে তাকে কি বলা হচ্ছে? অর্ডার পেয়ার। আর 3টা থাকলে তাকে কি বলছে? অর্ডার ট্রিপলেট। দুটো থাকলে কি বলা হচ্ছে? অর্ডার পেয়ার। 3টা থাকলে বলা হচ্ছে ট্রিপলেট। এটা যেমন 3টা এ ক্রস এ, এটা 3টা একই থাকতে হবে এমন কোনো কথা নয়, এটা আমার একই হয়তো লেখা আছে। তো 3টা আলাদা থাকলেও মোটামুটি 3টা এলিমেন্ট যদি থাকে, ফার্স্টেরটা ফার্স্ট সেটের মধ্যে, সেকেন্ডেরটা সেকেন্ড সেটের মধ্যে অ্যান্ড থার্ডটা থার্ড সেটের মধ্যে যদি থাকে তবে তাকে বলা হচ্ছে অর্ডার ট্রিপলেট, আর দুটো থাকলে তাকে বলা হচ্ছে অর্ডার পেয়ার। আশা করি এই জিনিসগুলো তোমরা বুঝতে পেরেছো। তারপরে আসি, এবার আসি রিলেশনের ডেফিনেশানে। কার্তেশিয়ান প্রোডাক্ট জিনিসটা কী হলো? দুটো সেটের গুণফল। তাহলে কার্তেশিয়ান প্রোডাক্ট যদি এত বড় একটা অংশ হয়, তার একটা ছোট্ট অংশ হয়ে যাবে আমার রিলেশান। কার্তেশিয়ান প্রোডাক্টের যেসব এলিমেন্টগুলো কানেক্টেড তাকেই বলা হবে রিলেশান। আমি প্রথমে একটা তোমাদের এক্সাম্পল দিয়ে বোঝাই, দিলে জিনিসটা তোমরা ভালো বুঝতে পারবে। ধরো এতে একটা কার্তেশিয়ান প্রোডাক্ট, মানে এ হচ্ছে একটা সেট, এ সেটের এলিমেন্ট আছে সাপোজ 1 2 3, আর বিতে এলিমেন্ট আছে ধরে নাও 2 4, অর্থাৎ 2 3 ধরে রাখি। তাহলে এ ক্রস বির এলিমেন্ট তাহলে কী লিখবো আমরা? এ ক্রস বি ইকুয়ালস টু ফার্স্টটা কী হবে? 1 2, দেন 1 3, সে একইভাবে 2 2,
2,3, 3,2 আর 3,3। তাহলে এটা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রাখছি। তাহলে এই যে জিনিসটা হয়ে গেল আমার কার্টেসিয়ান প্রোডাক্ট। এবার রিলেশান, আমি বাইরে থেকে একটা রিলেশান ইন্ট্রোডিউস করছি যে সরি, সাম অফ দিস টু এলিমেন্ট ইজ ইভেন নাম্বার, মানে এদের দুটো যোগফল হইবে জোড় সংখ্যা। তাহলে আমি কোন এলিমেন্টগুলো নেব, কোন নাম্বারগুলো নেব? 1, 3 নেব, 2, 2 নেব, 3, 2 নেব আর 3, 3 নেব। তাহলে কটা এলিমেন্ট নিচ্ছি? এই যে 4টা এলিমেন্ট। তাহলে আর যে রিলেশানটা, তাহলে কি দিয়ে তৈরি হবে? আর রিলেশান কি হচ্ছে? সাম ইজ, কি বললাম? সাম ইজ ইভেন নাম্বার। তাহলে আর এর মধ্যে তাহলে কি থাকছে আমার? আর এর মধ্যে থাকছে 1,3, 2,2, 3,2, সরি 3,2 তো 5, তাহলে 3,2 তো হবে না, কিন্তু 3,3 হবে। ওকে, 3,3 হবে। তাহলে এর মধ্যে কি আর কি কারোর যোগফল? যেমন এটা 2, 1, 3 হবে, হবে না। 3, 1, 4, 4টা মানে ইভেন নাম্বার অবশ্যই নেব। 2, 2, 4 অবশ্যই ইভেন নাম্বার নেব। 3, 3, 6 অবশ্যই ইভেন নাম্বার নেব। এই যে 3,2 যেটা লিখেছি, 3,2টা হবে না। 3,2টা হচ্ছে তোমার 3 আর 2 মিলে কি হয়ে যাচ্ছে? 3 আর 2 মিলে 5 হয়ে যাচ্ছে। তাহলে 3,2টা এখানে হবে না। তাহলে এই যে এদের আমরা কি দেখতে পাচ্ছি? এই যে আর এর মধ্যে এলিমেন্টগুলো, আর এর মধ্যে এই যে প্রতিটা এলিমেন্ট, এগুলো প্রত্যেকটাই এ ক্রস বির মধ্যে আছে। তাহলে এ ক্রস বি এর একটা সাবসেট হয়ে যাচ্ছে রিলেশন আর। তাহলে আর রিলেশন কাকে বলছে? আর রিলেশন ইজ সাবসেট অফ এ ক্রস বি। তো কার্টেসিয়ান প্রোডাক্টের সাবসেট হয়ে যাবে। তো কীরকম একটা রিলেশন কোশ্চেনে আমার ইন্ট্রোডিউস করা থাকবে, তো সেটা নিয়ে আমাকে কাজ করতে হবে। তারপরে এখানে তোমরা লক্ষ্য করো, পরে একটা বেশ গুরুত্বপূর্ণ ইম্পর্ট্যান্ট একটা এমসিকিউ করার জন্য দিয়েছে। ইফ নাম্বার অফ এলিমেন্ট ইন এ ইজ পি, নাম্বার অফ এলিমেন্ট ইন বি ইজ কিউ, দেন দ্য টোটাল নাম্বার অফ পসিবল রিলেশন ফ্রম দ্য সেট এ টু বি ইজ 2 to the power পি কিউ। তাহলে আমরা ইতিমধ্যে জেনেছি এতে যদি তিনটা, এই এতে আমার 3টা এলিমেন্ট আছে, বিতে 2টা এলিমেন্ট আছে, টোটাল এ ক্রস বিতে কটা এলিমেন্ট হচ্ছে? 6টা এলিমেন্ট হয়ে যাচ্ছে। তাহলে পি সংখ্যক এলিমেন্ট আর কিউ সংখ্যক এলিমেন্ট থাকলে পি কিউ এলিমেন্ট হচ্ছে। আর আমরা সেট চ্যাপ্টারে পড়েছি পাওয়ার সেটের সংখ্যা বা সূচক সেটের সংখ্যা কি হয়? 2 to the power n হয় না? তো এখানেও সেই নাম্বার অফ রিলেশন, নাম্বার অফ পসিবল রিলেশন ফ্রম এ টু বি ইজ 2 to the power পি কিউ। তার মানে কতগুলো এখান থেকে সাবসেট তৈরি করা যাবে। মেন হচ্ছে আরটা কি? এ ক্রস বি এর সাবসেট। তাহলে এ ক্রস বি এখানে 6টা এলিমেন্ট থেকে কতগুলো সাবসেট তৈরি করা যাবে? 2 to the power 6 সংখ্যক সাবসেট তৈরি করা যাবে। তাহলে যতগুলো সাবসেট তৈরি করা হয়ে যাবে ততগুলোই হচ্ছে আমার রিলেশন হবে। এটা আশা করি বোঝা গেছে। তারপর আমরা পরের স্লাইডে আমরা চলে যাচ্ছি, যে পরের স্লাইডে যাচ্ছি আমরা। রিলেশন কাকে বলে আমরা দেখলাম। রিলেশনের 3টা অংশ, ডোমেন, কোডোমেন, আর একটা অংশ আছে রেঞ্জ। কোডোমেনেরই একটা অংশ হচ্ছে রেঞ্জ। বলছে রিলেশন কাকে বলে আমরা জেনেছি। ডোমেন হচ্ছে সেট অফ ফার্স্ট এলিমেন্ট অফ দ্য অর্ডার পেয়ার। আমরা যে অর্ডার পেয়ার করছি, যেমন এই যে আগের স্লাইডে বা আগের অঙ্কটার ক্ষেত্রে রিলেশন কী ছিল? 1, 3, 2, 2, 3, 3 কী ছিল? আর রিলেশনটা আমার কী ছিল? সরি, আর রিলেশন আমার কী ছিল? 1, 2, 2, 2, সরি এটা 1, 3 ছিল না? 1, 3, 2, 2 অ্যান্ড 3, 3। তার মানে এদের সাম হয়ে যাচ্ছে আমার কি? সাম হচ্ছে ইভেন নাম্বার। তাহলে এদের যে ফার্স্ট, এই অর্ডার পেয়ারের ফার্স্টের এলিমেন্টগুলো কী কী আছে? 1, 2 অ্যান্ড 3, এটা হয়ে যাবে ডোমেন। তার মানে দ্য সেট অফ ফার্স্ট এলিমেন্ট ইন অর্ডার পেয়ার, এটা হয়ে যাবে আমার ডোমেন। তাহলে ডোমেন অফ আর ইকুয়ালস টু তাহলে কী হবে? 1, 2, 3 ফার্স্ট এলিমেন্টগুলোর সেট যেটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে ডোমেন। তারপর রেঞ্জ জিনিসটা কি? রেঞ্জটা আমি পরে আসছি। কোডোমেন, সেট অফ সেকেন্ড এলিমেন্ট ইন অর্ডার পেয়ার। তাহলে কোডোমেন হচ্ছে কোডোমেন অফ আর ইকুয়ালস টু সেকেন্ড এলিমেন্ট আছে কি? 2 আর 3। তাহলে 2, 3 হয়ে যাবে তোমার রেঞ্জ, কোডোমেন হয়ে যাবে।
এবার আসছে রেঞ্জ। রেঞ্জ ইজ সাবসেট অফ কোডোমেন, মানে এটারই সাবসেট হয়ে যাবে কোডোমেন। তাহলে রেঞ্জটা বলার আগে আমি আগে একটা গল্প বলি এবং তার পরের স্লাইডে যাই। মানে ব্যাপারটা হচ্ছে হাজব্যান্ড ওয়াইফের মতো ব্যাপার। হাজব্যান্ড ওয়াইফের সবসময় টম অ্যান্ড জেরির মতো একটা ঝামেলা লেগেই থাকে, এটা তোমরা সবাই জানো তো জিনিসগুলো। এইটা ধরো হাজব্যান্ড কিছু একটা কথা বললে, এটা হাজব্যান্ড কিছু একটা বললো, ওয়াইফ তার একটা রিপ্লাই দিল। তাহলে হাজব্যান্ড কী কী বলতে পারে, সবসময় তো সবাইকে সব কথা বলা যায় না, কি কি বলতে পারে, যা যা বলতে পারে তার সেট হচ্ছে এইটা ডোমেন। আর ওয়াইফ কী কী রিপ্লাই করতে পারে সেটা হচ্ছে কোডোমেন। যা যা রিপ্লাই করতে পারে সে তো সবসময় বলবে না, ও অনেক কিছুই বলতে পারে, দিয়েও বলতে পারে কথা, ভালোভাবে কথা বলতে পারে, একটা জিনিস অনেক উপায়ে বলতে পারে। যা যা বলতে পারে সেটাই হয়ে যাবে আমার কোডোমেন, কিন্তু যেটা সে পার্টিকুলার টাইমে বলছে সেটাই হয়ে যাবে তোমার রেঞ্জ। তাহলে আশা করি একটু ক্লিয়ার করতে পারলাম। কোডোমেনের থেকে কিছু কিছু অংশটা নিয়েই যেটা তৈরি হচ্ছে সেটা রেঞ্জ। যেমন এইখানে তোমরা যে এক্সাম্পলটা দেখতে পাচ্ছ, এটা ফাংশান বা এটা রিলেশান, একটা 1 থেকে 2তে আসছে, আবার 2 থেকে 2তে আসছে, সেই একেবারে 3 থেকে 3তে আসছে, 4 থেকে 4এ যাচ্ছে। তাহলে এই যে ফার্স্টের যে অংশটা এটা হচ্ছে ডোমেন, ফার্স্টের যে অংশটা এটা হচ্ছে ডোমেন। আর পরের যে সেটটা হচ্ছে সেটা হচ্ছে কোডোমেন, কোডোমেন পরের যে অংশটা। এবার এদের মধ্যে কি কি কানেক্টেড, 2 আর 3 কানেক্টেড। তাহলে এই যে 2,3 মিলে যে সেটটা তৈরি হয়ে যাচ্ছে এটাকেই বলা হচ্ছে আমাদের রেঞ্জ। মানে এই যে কোডোমেন সেটটা 1,4ও নিতে পারে, কিন্তু 1,4 এক্ষেত্রে ভ্যালু আসেনি, তার জন্য এটা হয়ে যাবে আমার রেঞ্জ। তাহলে রেঞ্জ, ডোমেন, কোডোমেন, এটা আশা করি তোমরা বুঝতে পেরেছো। তারপর আসি বিভিন্ন রিলেশানের, বিভিন্ন রকম রিলেশান, টাইপ অফ রিলেশান। আমি আরেকবার বলে দিই এইটুকু অংশের মধ্যে আমি আরেকবার বলে দিই যে ডোমেন আর রেঞ্জের ব্যাপারটা কি। ডোমেন জিনিসটা হচ্ছে ফার্স্ট এলিমেন্ট থাকবে, অর্ডার পেয়ারের ফার্স্ট এলিমেন্ট থাকবে, সেটা হবে ডোমেন, প্রথমের যে অংশগুলো হয়ে যাবে ডোমেন। আর কোডোমেন মানে লাস্ট এলিমেন্টগুলো হয়ে যাবে কোডোমেন। আর রেঞ্জ ইজ সাবসেট অফ কোডোমেন। এই যে বেসিক কথা, এই তিনটা মাথায় রাখলে আমাদের হয়ে যাবে। রেঞ্জ আর কোডোমেনটা অনেকটাই একই মনে হবে, কিন্তু একই নয়। কোডোমেনের মধ্যে থেকে যেগুলো সরাসরি কানেক্টেড সেগুলো হবে রেঞ্জ, আর পুরো সেটটা নিয়ে তৈরি হয়ে যাবে তোমার কোডোমেন। তারপরে স্লাইডে আমি আসছি। এখানে টাইপ অফ রিলেশান, বিভিন্ন রকম রিলেশানের সংজ্ঞা আমাদের দেওয়া আছে বা সংজ্ঞা আমাদের জানতে হবে। ফার্স্টে আসি এমটি রিলেশান। এ রিলেশান আর ইন এ সেট এ ইজ কল্ড এমটি রিলেশান। তার মানে কি, কীভাবে তাকে এমটি রিলেশান বলবে? ইফ নো এলিমেন্ট অফ এ ইজ রিলেটেড টু এনি এলিমেন্ট অফ বি। তার মানে এর মধ্যে কোনো এলিমেন্ট, মানে এ টু এর মধ্যে কথা বলা হচ্ছে, এর মধ্যে দুটো এলিমেন্ট কেউ কারোর মধ্যে রিলেটেড নয়। যেমন আগের যে এক্সাম্পলটা দিয়েছিলাম সেই রকম টাইপের আমি যদি একটা এক্সাম্পল দিয়ে যদি এখানে করতে চাই, এ সেটের মধ্যে এলিমেন্টটা ধরছি 1 2, ঠিক আছে? তাহলে এ ক্রস এর মধ্যে এলিমেন্টটা কী হবে? 1 1 1 2, একইভাবে 2 1 2 2। এবার আমি রিলেশান আর এমনভাবে বলছি, আর রিলেশানটাকে কি বলছি, এই যে দুটো আসছে এই দুটোর প্রোডাক্টটাকে 5 হতে হবে। তো কখনোই 1 1 এর প্রোডাক্ট 5 হবে না, 1 2 এর প্রোডাক্টও 5 হবে না, 2 1 এর প্রোডাক্টও 5 হবে না, 2 2 এর প্রোডাক্টও 5 হবে না। তাহলে প্রোডাক্টটা কখনোই যেহেতু 5 হচ্ছে না, তার মানেই হয়ে যাচ্ছে আমি কোনো এরকম এর থেকে এমন কোনো সাবসেট পাচ্ছি যেটা এই রিলেশানটাকে হোল্ড করছে, মানে প্রোডাক্ট 5কে হোল্ড করছে, পাচ্ছি না। সেই জন্য আর রিলেশানটাকে কি বলা হবে? ফাই রিলেশান, দ্যাট ইজ নাল রিলেশান অর এমটি রিলেশান। তাহলে ফাই অবভিয়াসলি সাবসেট অফ এ ক্রস এ, এ ক্রস এর সাবসেট হয়ে যাবে ফাই। এটা আশা করি বুঝতে পারছো। তারপরের যে টাইপ অফ রিলেশানটা আছে সেটা হচ্ছে ইউনিভার্সাল রিলেশান। ইউনিভার্সাল রিলেশান মানে কি, পুরো টোটালটাকে নিয়ে। আমরা একটু আগে বলেছিলাম এতে যদি পি সংখ্যক এলিমেন্ট, বিতে যদি কিউ সংখ্যক এলিমেন্ট থাকে, তাহলে এ ক্রস বিতে কটা এলিমেন্ট থাকবে?
পি কিউ সংখ্যক এলিমেন্ট থাকবে। আর এখান থেকে কতগুলো রিলেশন তৈরি হয়ে যাবে, এখান থেকে রিলেশন তৈরি হয়ে যাবে 2 পি কিউ সংখ্যক রিলেশন তৈরি হবে। তাহলে 2 পি কিউর মধ্যে একটা তো হয়ে গেল আমার নাল রিলেশন, নাল বা এমটি রিলেশন। 2 নম্বর একটা হচ্ছে ইউনিভার্সাল। ইউনিভার্সাল জিনিসটা কি, টোটালটাকে নিয়ে যেটা তৈরি করছে সেটা হচ্ছে ইউনিভার্সাল রিলেশন, মানে টোটালটাকে নিয়ে। টোটাল হচ্ছে, এখানে ডেফিনেশনটা পড়া যাক। এ রিলেশন আর ইন এ সেট এ ইজ কল্ড ইউনিভার্সাল রিলেশন ইফ ইচ এলিমেন্ট অফ এ ইজ রিলেটেড টু এভরি এলিমেন্ট অফ এ, দ্যাট ইজ আর ইকুয়ালস টু এ ক্রস এ। যেমন একটু আগের এক্সাম্পলটাও যদি আমি বলি, আগের এক্সাম্পলটা কী ছিল, এ ক্রস এর মধ্যে এলিমেন্টটা আমার কী ছিল, 1,1, 1,2, 2,1 অ্যান্ড 2,2। আমি যদি বলি সাম অফ টু এলিমেন্ট ইজ ন্যাচারাল নাম্বার, তাহলে সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি 1,1 অ্যাড করলেও ন্যাচারাল নাম্বার হচ্ছে, এদের প্রত্যেকটার সামই হচ্ছে ন্যাচারাল নাম্বার। তার মানে এই পুরোটাকে নিয়েই হয়ে যাচ্ছে আমার আর রিলেশন। তাহলে উই মে রাইট দিস ইকুয়ালস টু আর। পুরোটা নিয়ে যেহেতু আর রিলেশন হয়ে যাচ্ছে, তাহলে এটা হয়ে যাবে আমার ইউনিভার্সাল রিলেশন। মানে টোটাল কার্টেসিয়ান প্রোডাক্টের সমস্ত এলিমেন্ট যদি আর এর মধ্যে যদি থাকে, তখন তাকে বলা হবে ইউনিভার্সাল রিলেশন। তারপরের যেটা দেওয়া আছে ইনভার্স রিলেশন, এটা একটু পরে আসছি। আইডেন্টিটি রিলেশন আগে আসি। আইডেন্টিটি রিলেশন জিনিসটা কি, যে আইডেন্টিটি রিলেশন মানে কি, দুটোকে একই হতে হবে। এখানে দেখো লেখা আছে আই এ, মানে এ কমা এ বিলংস টু ক্যাপিটাল এ অন এ ইজ কল্ড দ্য আইডেন্টিটি রিলেশন অন এ। তার মানে কি, দুটো এলিমেন্টটাকে একই হতে গেলে, দুটো এলিমেন্ট যদি একই হয় তখন তাকে বলা হবে আইডেন্টিটি রিলেশন। তার মানে in words a relation IA on A is called identity relation if every element A is related to itself। তাহলে এর প্রতিটা এলিমেন্ট এর নিজের সাথে কানেক্টেড হতে হবে। যেমন আমি যদি একটা সেট, সেই আগের সেটটাই তোমাদের জন্য যেটা লিখেছিলাম, এ সেটের মধ্যে কী কী আছে, 1,2, তাহলে কী হবে, এ ক্রস এ, বা আমি যদি এ ক্রস এতে কী ছিল, 1,1, 1,2, 2,1 অ্যান্ড 2,2। তাহলে এখানে আমরা আর রিলেশন কি লিখব, আইডেন্টিটি রিলেশন মানে আর মানে সেই দ্যাট রিলেশন, আর রিলেশন মানে আই এ, আইডেন্টিটি রিলেশন দ্যাট ইজ ইকুয়ালস টু 1,1ও থাকতে হবে এবং 2,2 থাকতে হবে, মানে যতগুলো হচ্ছে ঠিক ততগুলোই থাকতে হবে। 1,2 আছে, তাহলে 1,1ও থাকতে হবে, 2,2ও থাকতে হবে। এখানে আমরা লক্ষ্য করো দুটোই একই, এখানেও দেখো সেই দুটোই একই। তাহলে এই ধরনের রিলেশনটাকে কি বলা হচ্ছে, আইডেন্টিটি রিলেশন। এরপরে আসবো আমরা রিফ্লেক্সিভ রিলেশনে। আইডেন্টিটি রিলেশন আমরা তাহলে বুঝলাম যে দুটো এলিমেন্ট আছে এতে, সেম জিনিসটাই আমাকে থাকতে হবে, দিলে এটাকে বলছে আইডেন্টিটি রিলেশন। তারপরে আসি রিফ্লেক্সিভ রিলেশন। রিফ্লেক্সিভ রিলেশন জিনিসটা কি, রিফ্লেক্স করছে। যখন আমরা মিররের সামনে বা আয়নার সামনে, এই যে আমি এটা কি বাঁ হাত দেখাচ্ছি, তাহলে কি ওখানে আমি বাঁ হাতটাই দেখতে পাবো, মানে একই জিনিস পাবো। এটাও অনেকটা ওই রকম, যে একই এলিমেন্ট থাকবে। বলছে এ রিলেশন আর on a set A is said to be reflexive relation. A relation R on A said to be reflexive relation if A, A belongs to R for every A belongs to R. এখানে বলছে সমস্ত A এর মধ্যে থাকবে। তাহলে একটু আগে আমরা যেটা পড়লাম আইডেন্টিটি রিলেশন, এখানেও তো সে একই কথা বললো, every element of A is related to itself। বলেছে দুটো তো একই রকম মনে হচ্ছে, বলছে না, এটাই অনেকের কনফিউশন হয়ে যায়, দুটো একই নয়। রিফ্লেক্সিভ রিলেশন হচ্ছে সেম এলিমেন্ট থাকতে হবে, তার সাথে আদার্স এলিমেন্ট থাকলেও কোনো সমস্যা নেই। আর আইডেন্টিটি রিলেশন হচ্ছে কেবলমাত্র সেম এলিমেন্ট থাকতে হবে, জাস্ট এইটুকুই হচ্ছে তফাৎ। তাহলে আমি যদি এ
এলিমেন্টটাকে আমি সাপোজ এ ইকুয়ালস টু 1 2 আছে, 1, 2 আছে, তাহলে এ ক্রস এতে কী থাকবে? 1 1 1 2 2 1 অ্যান্ড 2 2 থাকছে। তাহলে রিফ্লেক্সিভ রিলেশান আর জিনিসটা হচ্ছে, তার মধ্যে তো অবশ্যই তোমাকে 1 1 তো রাখতেই হবে এবং 2 2কে রাখতেই হবে। তারপরে যদি কোনো এলিমেন্ট যদি থেকেও যায় আমার কোনো সমস্যা নেই, 1 2 থাকলো কোনো সমস্যা নেই। তো এখানে বলছে এ সেটের মধ্যে দুটো এলিমেন্ট আছে, দুটোতেই দুটো থাকলেই হয়ে গেল, এটা হয়ে গেল রিফ্লেক্সিভ। কিন্তু আইডেন্টিটির ক্ষেত্রে কেবলমাত্র এইটুকুটাই থাকতে হবে, আইডেন্টিটি রিলেশনের ক্ষেত্রে কেবলমাত্র এইটুকুটাই থাকবে। এই হচ্ছে রিফ্লেক্সিভ আর আইডেন্টিটি রিলেশনের তফাৎ বা পার্থক্য। তারপরে যেটা আসি সিমেট্রিক রিলেশন। সিমেট্রিক রিলেশনের বেসিক যে কথাবার্তা, a1, a2 ইজ রিলেটেড আর a2, a1ও রিলেটেড হবে। মানে a1 a2 যদি রিলেটেড হয় আবার a2 a1ও রিলেটেড হবে। আমি প্রথমত একটা এক্সাম্পল দিয়ে যদি বোঝাই, এক্সাম্পল হচ্ছে রিলেশন আর হচ্ছে এরকম L1 ইজ প্যারালাল টু L2। তাহলে এই ধরনের রিলেশনটা তাহলে কি হচ্ছে? L1 L2-র সাথে প্যারালাল, মানে এটাকে বলছে L1 রিলেটেড উইথ L2। তাহলে উল্টোটা L2ও অবশ্যই প্যারালাল টু L1, তাহলে কি হবে? L2 রিলেটেড উইথ L1 হবে। এই কথাটাই বলতে চাইছি। তার মানে এই যে প্যারালাল যে সম্পর্কটা, এটা একটা সিমেট্রিক রিলেশন। বা পারপেন্ডিকুলার ক্ষেত্রে সেই একইভাবে দুটো স্ট্রেট লাইন যদি পারপেন্ডিকুলার হয়, এই স্ট্রেট লাইনের উপর পারপেন্ডিকুলার, তারা উল্টোটাও এই স্ট্রেট লাইনও এটার উপর পারপেন্ডিকুলার। এই ধরনের রিলেশনটাকে বলা হচ্ছে সিমেট্রিক রিলেশন। তারপরে আসি আমরা ট্রানজিটিভ রিলেশন। ট্রানজিটিভ রিলেশন হচ্ছে কি, A1 A2 পরস্পর রিলেটেড, A2 A3ও রিলেটেড। তার মানে কাকে মিন করছে? এটা কাকে ইমপ্লাইজ করছে? A1 A3টাকেও ইমপ্লাইজ করছে, A1 A3ও রিলেটেড হচ্ছে। যেমন এখানেও আমি নিজের মতো করে একটা এক্সাম্পল যদি দিই, বা এই আগের এক্সাম্পলটার কথাই ধরো, বলছে L1 ইজ প্যারালাল টু L2। এটা কাকে মিন করছে? এটা মিন করছে আমাদেরকে L1 আর L2টাকে মিন করছে। তাহলে একইভাবে L2 রিলেটেড উইথ L3, তাহলে কাকে মিন করছে? সেটা মিন করছে L2 ইজ প্যারালাল টু L3। তাহলে দেখো এইটা যদি আমার L1 হয়, এটা কি হবে? L2, আর এটাও হবে L3। তাহলে L1 আর L2 পরস্পর প্যারালাল, আবার L2 L3ও পরস্পর প্যারালাল। তার মানে কি দেখতে পাচ্ছি? L1 আর L3ও পরস্পর প্যারালাল হবে। তাহলে এই ধরনের রিলেশনটাকে বলা হচ্ছে ট্রানজিটিভ রিলেশন। তাহলে আমরা কি কি রিলেশন আপাতত শিখলাম? প্রথমত শিখলাম এমটি রিলেশন, তারপরে শিখলাম ইউনিভার্সাল রিলেশন, তারপরে শিখলাম আইডেন্টিটি রিলেশন, রিফ্লেক্সিভ রিলেশন, সিমেট্রিক রিলেশন অ্যান্ড ট্রানজিটিভ রিলেশন। মাঝখানে একটা আমি গ্যাপ রেখে গেছি, ইনভার্স রিলেশন জিনিসটা কি? ইনভার্স রিলেশনের দিকে এবার আসছি আমি। এখানে আসি ইনভার্স রিলেশন। ইনভার্স রিলেশন কিছুই না, একটা রিলেশন যেটা দেওয়া থাকবে তার ইনভার্স আমাদের বের করতে দেবে। সেটা আমরা অঙ্ক করব কিভাবে? সাপোজ আর রিলেশনটা আমার এইরকম একটা দেওয়া আছে, আর রিলেশন আছে 1 2 2 5 3 7। এই রিলেশনটা সাপোজ আমার আর রিলেশন। তাহলে আর ইনভার্স মানে এর ইনভার্স রিলেশনটা কী হবে জানো তো? উল্টোটা হয়ে যাবে। তাহলে 2, 1 হয়ে যাবে, 1 2টা 2, 1 হয়ে গেল, 2 5টা হয়ে যাবে আমার 5, 2 হয়ে যাবে, 3 7টা 7, 3 হয়ে যাবে। এই হচ্ছে ব্যাপার। ইনভার্স রিলেশনটা জাস্ট এইরকম হয়, জাস্ট উল্টে যায়, আর কিচ্ছু না, বেসিক জিনিস। এবার আসি, এই যে দেখো আর রিলেশনের ডোমেন কী হবে? ডোমেন অফ আর রিলেশনের ডোমেন তাহলে কি হচ্ছে? আমার 1 2 3 হচ্ছে, 1 2 3। আর রেঞ্জ কি হচ্ছে? রেঞ্জ আর কি হচ্ছে? 2 5 7, 2 5 7। মানে পরেরগুলা রেঞ্জ, প্রথমগুলার ডোমেন, এটা আমরা বলেছি আগেই। সে একইভাবে আর ইনভার্সের ক্ষেত্রেও আর ইনভার্সের ডোমেন কি আসবে? ডোমেন অফ আর ইনভার্স। ডোমেন অফ আর ইনভার্স কী হবে? আর ইনভার্সের ডোমেন কি? প্রথমেরগুলো হয়ে গেল 2
5 7 আর রেঞ্জ অফ আর ইনভার্স কি হয়ে যাবে শেষেরগুলো 1 2 3 1 2 3 তার মানে আমরা কি বুঝতে পারছি আমরা বুঝতে পারছি যে ডোমেন অফ আর যা আর রেঞ্জ অফ আর ইনভার্সও তাই আবার রেঞ্জ অফ আর যা ডোমেন অফ আর ইনভার্সও তাই তাহলে জাস্ট চেঞ্জ হয়ে যায় আর কিচ্ছু না তো এক্ষেত্রে আমরা তাহলে একটা নোট বলতে পারি প্রথমত নোট তাহলে কি থাকছে ডোমেন অফ আর ইকুয়ালস টু রেঞ্জ অফ আর ইনভার্স সে একইভাবে 2 নম্বর হচ্ছে রেঞ্জ অফ আর ইনভার্স ইকুয়ালস টু ডোমেন অফ আর ক্লিয়ার এটা আশা করি তোমাদের মাথায় থাকবে এইবার আমরা একবার লাস্টে আসব যে ইকুইভ্যালেন্স রিলেশন জিনিসটা কি ইকুইভ্যালেন্স রিলেশন হচ্ছে কোনো রিলেশন যদি একই সাথে রিফ্লেক্সিভ সিমেট্রিক অ্যাজ ওয়েল অ্যাজ ট্রানজিটিভ হয় মানে তিনটাকে হোল্ড যদি করে তবে তাকে বলবো আমরা ইকুইভ্যালেন্স রিলেশন বা বাংলায় একে বলে সমতুল্যতা সম্বন্ধ এখানে বলছে এ রিলেশন আর অন এ সেট এ ইজ সেট টু বি ট্রানজিটিভ রিলেশন ইফ আর ইজ রিফ্লেক্সিভ সিমেট্রিক এখানে ট্রানজিটিভ লেখাটা একটু হয়তো গন্ডগোল হয়েছে এখানে হবে ইকুইভ্যালেন্স রিলেশন এখানে ট্রানজিটিভটা হবে না ইকুইভ্যালেন্স রিলেশন হবে ইফ আর ইজ রিফ্লেক্সিভ সিমেট্রিক অ্যান্ড ট্রানজিটিভ এখানে একটা এক্সাম্পল আমি লিখে রেখেছি শো দ্যাট দ্য রিলেশন আর ইন দ্য সেট এ 1 2 3 4 5 গিভেন দ্যাট আর হচ্ছে এ বি এমনভাবে হবে মডুলাস অফ এ বি ইজ ইভেন তাহলে এদের মডুলাসটা হয়ে যাবে ইভেন মানে 2 এর মাল্টিপ্লিকেশান থাকবে তাহলে আর রিলেশনটা তাহলে কী হবে আমি প্রথমে লিখে রাখি আর রিলেশনটা আমরা লিখব 1 দিয়ে আসছে 1 মাইনাস 1 কী হবে 0 0 অবশ্যই ইভেন নাম্বার 1 মাইনাস 1 ইভেন হয়ে যাচ্ছে আবার একইভাবে দেখো 2 2 হচ্ছে যে কোনো দুটো নাম্বারের সাবস্ট্রাকশান হয়ে যাবে 0 মানে ইভেন 3 3 4 4 5 5 প্রত্যেকটাই হবে আচ্ছা এবার আসছি দেখো 2 থেকে 4 বাদ গেলে যা হবে 4 থেকে 2 বাদ গেলেও তাই হবে এবং কি হবে প্রত্যেকটা ইভেন নাম্বার হবে তাহলে এখানে দেখো আমরা দেখতে পাচ্ছি আর এ সেট থেকে এ সেটের রিলেশান এতে কি আছে 1 2 3 4 5 আর আর সেটের মধ্যে মানে আর রিলেশনের মধ্যে কী কী পাচ্ছি 1 1 2 2 3 3 4 4 অ্যান্ড 5 5 মানে প্রতিটা এলিমেন্টেরই পেয়ার পেয়ে যাচ্ছি তার মানে আর রিলেশনটাকে এবং এছাড়াও আদার্স এলিমেন্টও থাকতে পারে তাহলে আর রিলেশনটাকে আমরা অবশ্যই রিফ্লেক্সিভ বলতে পারি তাহলে আর রিলেশনটা আমার কি হয়ে গেল আরটা হয়ে গেল আমার রিফ্লেক্সিভ হয়ে গেল ক্লিয়ার এবার আসি আরটা আমার রিফ্লেক্সিভ হয়ে গেছে এবার আসি ট্রানজিটিভ আসি সিমেট্রিকে আসে সিমেট্রিক মানে কি এ বি থাকলে বি এ থাকবে আমরা একটু আগে বলেছি A1 A2 যদি কোনো রিলেশানে থাকে A2 A1ও রিলেশানে থাকবে এখানেও তোমরা লক্ষ্য করো 2, 4 এদের সাবস্ট্রাকশান হচ্ছে 2 তার মডিউলাস হয়ে যাবে 2 সাবস্ট্রাকশান মানে -2 হবে তার মডিউলাস হয়ে যাবে 2 2 অবশ্যই একটা ইভেন নাম্বার আবার 4, 2 হবে 1, 3 থাকলে 3, 1 হয়ে যাচ্ছে আচ্ছা এবার 3, 5 হলে 5, 3ও হয়ে যাচ্ছে ঠিক না 3 থেকে 5 বাদ গেলে 2 আর 5 থেকে 3 বাদ গেলে 2 এবার ইভেন বলেছে আবার 1 - 5ও লেখা যেতে পারে তার মানে কি 5 1ও লেখা যেতে পারে আবার 1 5ও লেখা যেতে পারে কেন 1 5 এর ডিফারেন্সই হয়ে যাচ্ছে 5 ডিফারেন্সই হয়ে যাচ্ছে 4 তাহলে ডিফারেন্স আমাকে কি রাখতে হবে 0 2 4 তাহলে প্রথম যে এই কয়েকটা যে লিখলাম এদের ডিফারেন্স প্রত্যেকটা 0 পরের যে কয়েকটা লিখলাম এদের ডিফারেন্স প্রত্যেকটা হচ্ছে 2 করে আর 4 ডিফারেন্স হচ্ছে 1 আর 5 নিলে 4 5 আর 1 নিলে 4 হবে আর 2 আর 6 নিলে গিয়ে 4 হতো কিন্তু এখানে তো 6 তো নেই তাই এটা নেওয়া যাবে না ব্যাস এইটুকুই হয়ে গেছে তাহলে এদের ডিফারেন্স যা যা হবে আমরা লিখে নিয়েছি
এইবার এই সেটটা আমরা কভার করছি, মানে রিলেশানটা এইটুকুর মধ্যেই থাকছে। তাহলে এবার দেখতে পাচ্ছি এই রিলেশানটা অবশ্যই রিফ্লেক্সিভ হবে, আগে থেকে বলা হয়েছে। কেন? এর মধ্যে সবই আছে, 1 1 আছে, 2 2 আছে, 3 3 আছে, 4 4 আছে আর 5 5 আছে, তার মানে রিলেশানটা রিফ্লেক্সিভ হয়ে গেল। এবার হচ্ছে সিমেট্রিকের গল্প আসি। সিমেট্রিকের ব্যাপার হচ্ছে 2 4 আছে, সাথে 4 2 আছে, আবার 1 3 থাকলে 3 1ও থাকছে, 3 5 থাকলে 5 3ও থাকছে, 5 1 থাকলে 1 5ও থাকছে, তার মানে এটা আমার সিমেট্রিকও হয়ে যাচ্ছে। এবার আসে ট্রানজিটিভের ব্যাপারটাতে। ট্রানজিটিভের ব্যাপারে আমরা আসব। ধরো এখানে 2 4 আছে, 4 2 আছে, আবার 2 2 আছে, ঠিক আছে। সে একইভাবে 3 1 আছে, 1 5 আছে, এবার 3 5 আছে কিনা দেখব। যেমন একটা এক্সাম্পল আমরা এখানে দেখতে পারি, দেখো 3 1 আছে, আবার 1 5 আছে, তার মানে 3 1 কানেক্টেড, 1 5ও কানেক্টেড। ওকে, 3 1ও কানেক্টেড, 1 5ও কানেক্টেড, 3 1 1 5ও কানেক্টেড। তার মানে কি হলো, 3 5 কানেক্টেড কিনা দেখব। অবশ্যই আমরা দেখতে পাচ্ছি এখানে 3 5 আছে, তার মানে এটা হয়ে গেল ট্রানজিটিভ রিলেশন। ট্রানজিটিভ রিলেশন হচ্ছে এটা। তাহলে রিফ্লেক্সিভ হয়ে গেল, সিমেট্রিক হয়ে গেল, ট্রানজিটিভও হয়ে গেল। তাহলে এই রিলেশনটা হয়ে যাবে ইকুইভ্যালেন্স রিলেশন। একইভাবে আমি নিজের থেকে আরেকটা এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করছি, যে দুটো স্ট্রেট লাইন, যে প্যারালালের গল্প বলছিলাম এ দুটো, সেটা নিয়েই আসি। ধরো L1 একটা স্ট্রেট লাইন রিলেটেড উইথ L2, কাকে রিলেশনটাকে কীভাবে ডিনোট করছে? L1 ইজ প্যারালাল টু L2। তাহলে আমরা দেখতে পাচ্ছি কোনো স্ট্রেট লাইন, প্রথমে আসি রিফ্লেক্সিভের ব্যাপারটা। কোনো স্ট্রেট লাইন নিজের সাথে প্যারালাল, নিজের সাথে প্যারালাল, তো ওই জন্য এই স্ট্রেট লাইনটা রিফ্লেক্সিভ হবে। L1 একটা স্ট্রেট লাইন, সে নিজের সাথে অবশ্যই প্যারালাল হবে, সেই জন্য এই যে রিলেশনটা অবশ্যই রিফ্লেক্সিভ হয়ে যাচ্ছে। এবার সিমেট্রিক আসি। L1 আর L2 যদি প্যারালাল হয়, তাহলে L2 L1ও প্যারালাল হবে, সেই জন্য এই রিলেশনটা সিমেট্রিক হচ্ছে। আবার আসছি L1 L2 প্যারালাল, আবার L2 L3 যদি প্যারালাল হয়ে যায়, তাহলে অবশ্যই L1 ও L3ও প্যারালাল হবে, তার মানে এটা ট্রানজিটিভও হচ্ছে। তাহলে একটা রিলেশান রিফ্লেক্সিভ, সিমেট্রিক অ্যাজ ওয়েল অ্যাজ ট্রানজিটিভ হচ্ছে, তার জন্য এই রিলেশনটাকে আমরা বলতে পারি ইকুইভ্যালেন্স রিলেশন। আশা করি এই সেশনটা তোমরা ভালো করে বুঝতে পেরেছো। কারোর কোথাও যদি কোনো প্রবলেম থাকে, আমার এখানে ডেসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা মেসেজ করতে পারো, আমি অবশ্যই তোমাদের প্রবলেম সলভ করার চেষ্টা করব। তাছাড়া ফোন নাম্বারও দেওয়া আছে, তোমরা সরাসরি আমার সাথে যোগাযোগ করে এই জিনিসগুলো সলভ করে নিতে পারো। এই সেশনের ভিডিও আরও থাকবে, তোমরা কন্টিনিউ জুড়ে যাও আমার এই চ্যানেলে।